দর্শক মণ্ডলী, দেশে কি শুরু হয়ে গেছে একবার ভাবুন। গতকাল তোফাজ্জেলকে ঢাকা ইউনিভার্সিটির একটা হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে ফেলা হয়েছে। আজ নিউজ পেলাম রাজবাড়িতে নাজমুল নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এগুলো কেন হচ্ছে দর্শক মণ্ডলী, বিস্তারিত আলোচনা আছে, অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। এইভাবে যদি চলতে থাকে দেশে অরাজকতা সৃষ্টি হয়ে যাবে। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুনতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, তোফাজ্জেলের ঘটনাটি কিন্তু সারা বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে নাড়া দিয়ে গেছে। চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন ছেলেকে ধরে নিয়ে যে তাকে পিটিয়েছে এবং এক পর্যায়ে তাকে খাবার খাইয়েছে এবং পরবর্তীতে আবারও পেটানোর কারণে তাকে হত্যা করে ফেলেছে। তার মৃত্যু হয়েছে। জলজ্যান্ত একটা মানুষকে কিভাবে নিঃশেষ করে দিয়েছে সেটা কিন্তু সকলে আপনারা জানেন। দর্শক মণ্ডলী, এই তোফাজ্জেল কিন্তু আজ আমাদের মাঝে নাই। তোফাজ্জেলের ঘটনাটি যেমন মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে, তেমনই সবাই এর দৃষ্টান্ত বিচার চাচ্ছে। ইতিমধ্যে কিন্তু 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 2 জন পলাতক আছে এবং ঢাকা ইউনিভার্সিটির এই 8 জন শিক্ষার্থীকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। দর্শক মণ্ডলী, সে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী হোক আর যে বুয়েটের হোক, চুয়েটের হোক, অক্সফোর্ডের হোক, আর সে বিরাট কিছু হয়ে যাক, আমরা চাই তোফাজ্জেল হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়। এই যখন আলোচনা করা হচ্ছে ঠিক তখনই আরেকটি ঘটনা ঘটে গেল রাজবাড়িতে। রাজবাড়ির কালুখালী উপজেলার হরিণাবাড়িয়া গ্রামে মূলত ঘটনাটি ঘটেছে। ঘটনাটি ঘটেছে আজকে 21শে সেপ্টেম্বর ভোর রাতে। এই সময়ে এলাকাবাসী 3 জনকে দেখে বস্তা মতো কিছু একটা নিয়ে যাচ্ছে। তখন এলাকাবাসী চিৎকার করতে থাকে যে চোর চোর চোর। 2 জন পালিয়ে যায়। একজন, যাকে মূলত হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে, ঠিক যেমন তোফাজ্জেলকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে। এমনভাবে পেটানো হয়েছিল যে পায়ের মাংসগুলো খসে খসে পড়ছিল। যেভাবে তোফাজ্জেলকে হত্যা করা হয়েছিল ঠিক তেমনই নাজমুল হোসেন মোল্লা নামে এই যুবকটিকে হত্যা করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমরা যুবকের ছবি এখনো পাইনি, কিন্তু নিউজটি পেয়েছি এবং বাংলাদেশের অনেকগুলো মেইন স্ট্রিম মিডিয়া এটা নিয়ে নিউজ করেছে। তো আমার শুধু ভাবতে অবাক লাগছে যে মানুষ কতটা নির্মম হয়ে যাচ্ছে। একবার চিন্তা করুন যে মানুষ মানুষকে পিটিয়েই মেরে ফেলছে। মানুষের প্রতি মানুষের ন্যূনতম কি মায়া হারিয়ে যাচ্ছে, মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে, মানবিকতা হারিয়ে যাচ্ছে? এইগুলোই প্রশ্ন জাগে। তো কি হয়েছিল, যখন এই নাজমুলকে এলাকাবাসী ধরেছিল, তাকে পিটিয়ে এমনভাবে জখম করেছিল যে পরবর্তীতে হাসপাতাল রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। দর্শক মণ্ডলী, এই যে নাজমুল হত্যাকাণ্ড হলো, মজার ব্যাপার কি জানেন? তোফাজ্জেলের বয়স ছিল 32। ঠিক এই নাজমুল হোসেন মোল্লা, তার বয়সও কিন্তু 32। অর্থাৎ তাদের বয়স কিন্তু অতটা বেশি না, তারা যুবক। তাদেরকে এইভাবে হত্যা করে ফেলা হয়। দর্শক মণ্ডলী, এই নাজমুলের বাড়ি হচ্ছে ফরিদপুরের মধুখালীতে। সে মূলত গিয়েছিল রাজবাড়িতে। তো যাই হোক, যেটা আপনাদের উদ্দেশ্যে আমার প্রধানত বলার, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এ ধরনের ঘটনা কিন্তু নৈমিত্তিকভাবে ঘটছে। অর্থাৎ একটার পর একটা ঘটনা আমরা দেখলাম। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, মানুষকে মানুষ মনে করেন, মানুষকে পশু মনে করেন না, গরু ছাগল মনে করেন না যে তাকে পিটিয়েই মেরে ফেলবো। পশু, গরু ছাগল যাই হোক, কিন্তু পিটিয়ে মেরে ফেলা এটা কখনো কোনো মানুষের পরিচয় হতে পারে না, কোনো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। মানুষ মানুষের মতো থাকা উচিত। তো যাই হোক, যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে যে তোফাজ্জেল হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জবানবন্দিও নেওয়া হয়েছে, তারা স্বীকারও করেছে। তাদের সর্বোচ্চ শাস্তি চাই, এটা আমরা দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে, এবং প্রশাসনও বলছে তোফাজ্জেল হত্যাকাণ্ডে যারা জড়িত আছে তাদের সর্বোচ্চ বিচার করা হবে, সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। ঠিক আজকে যেকে নিয়ে কথা বলতে যাচ্ছি, নাজমুল, তারও যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরও যেন সর্বোচ্চ শাস্তি হয়। না হলে এ ধরনের ঘটনা কিন্তু প্রতিনিয়ত অনেক বেড়ে যাবে। দেশে অরাজকতা সৃষ্টি হবে, নৈরাজ্য সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। দর্শক মণ্ডলী, আপনারা কি চান অবশ্যই কমেন্টে লিখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।